আসসালামু আলাইকুম। তখন মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে এবং মসজিদুল আকসার আশেপাশে বসবাসরত মুসলমানদের উপরে ইসরায়েলি হায়েনার দল যে অতর্কিত হামলা চালিয়েছিল, সে দৃশ্যগুলো দেখতাম আর মনে মনে বলতাম, আল্লাহ, এই জালিমের বংশকে তুমি নির্মূল করে দাও এবং ইসলামের পতাকা তুমি সেখানে উড্ডয়ন করে দাও। কি করুণ দৃশ্য, কি ভয়াবহ চিৎকার আর্তনাদ মুসলমানদের, কিন্তু দেখার কেউ নেই, বলার কেউ নেই, বরং ওয়েস্টার্ন কান্ট্রির সেই অমুসলিম সেই বেঈমান বেদিনগুলো মুসলমানদের বিপক্ষেই অবস্থান নিত। তখন কিছুক্ষণের জন্য মনে হতো এই দেশটা যদি বাংলাদেশ হতো তাহলে হয়তোবা এই মুসলিমগুলোকে, এই নামাজরত মুসল্লিদের উপরে এই অতর্কিত হামলাগুলো হতো না। কিন্তু এটি কোন দেশ? না, এটি ফিলিস্তিন নয়, এটি ইরাক নয়, এটি সিরিয়াও নয়, বরং এটি সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানদের দেশ। এখন আমাদের এই সমস্ত হামলা, নির্যাতন, ভয়াবহ লাঠি পেটা দেখতে ফিলিস্তিনের দিকে তাকাতে হয় না, মসজিদুল আকসার দিকে তাকাতে হয় না, সিরিয়ার দিকে তাকাতে হয় না, বরং আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনেই এরকম দৃশ্য অহরহই আমরা দেখতে পাই। কিন্তু এখন থমকে যাই, মনে হয় এটি কি সত্যি 92% মুসলমানদের দেশ, নাকি কিছু নামধারী সেকুলার নাস্তিক বেঈমানদের দেশ? মসজিদের সামনের এই টুপি পাঞ্জাবি পরা মানুষগুলোকে কুকুরের মতো পেটাচ্ছে সরকারি পেটুয়া বাহিনী। নবীর সুন্নতি লেবাসের উপরে হায়েনার কালো হাত দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে, অতঃপর কারাগারে। কিন্তু তাদের অপরাধ কি জানেন? তাদের অপরাধ হলো মূর্তির বিরুদ্ধে কথা বলা, মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে যাতে আযাব না হয় সেই ব্যবস্থা করে দেয়া। এখন আবার কেউ কেউ বলবেন, আমি ভাস্কর্যকে কেন মূর্তি বলছি? আপনি মূর্তি মানে বুঝেন? মূর্তির শাব্দিক অর্থ এবং তার সংজ্ঞা আপনি ঠিকমতো বোঝেন? এর সংজ্ঞা বুঝতে কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না আপনার, এই সংজ্ঞা বুঝতে কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না আপনার, বরং যারা মূর্তি পূজা করে তাদের কাছ থেকেই শুনে নিন আসলে মূর্তি কিংবা ভাস্কর্য এগুলো কি জিনিস। এক জায়গায় বসে একটা বাহাস হওয়া দরকার। এখন কোরআন হাদিস নিয়ে, ধর্মীয় পুস্তক নিয়ে সামনাসামনি বসে একটা মিটিং ডাকুক সরকারিভাবে, দুই পক্ষই ওইখানে বক্তব্য রাখার সুযোগ পাক, তাদের এই কোরআন হাদিস নিয়ে দেখানোর সুযোগ পাক, এরপরে একটা মীমাংসা হোক। পূজা বলতে বিষয় হচ্ছে ওই বিষয়টার উপর ভক্তি শ্রদ্ধা করা। এই তো সেখানে আপনি যে কোনো মূর্তি তৈরি করে যে কোনো রাজনৈতিক নেতার হিসেবে যদি ফুলের ডালা দেন, ওটাও তো পূজা। আমাদের যদি হিস্টোরি ধরেন পূজাই, তাহলে আপনার ওই ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য করার কোনো, মানে আমার মতে কোনো, আমি দেখি না কোনোই নেই, দুটোই একই জিনিস। এই ছবিটি দেখে মনেই হবে না যে এদেশের 92% মানুষ মুসলমান। এই ছবি দেখে মনেই হবে না যে এখানে কোনো একদিন শাহজালাল কিংবা শাহপরাণের পবিত্র কদম মোবারক পড়েছিল এবং এখানে ইসলামের কাজ হতো, দিনের মেহনত হতো। মনেই হচ্ছে না। এই ছবি দেখে মনেই হবে না যে ইনশাআল্লাহ এই চেতনার সূত্র ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজ স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুসলমানরাই যখন নির্যাতিত, তখন আমরা আর ফিলিস্তিনের দিকে তাকিয়ে কি করব? বাংলাদেশই তো এখন ফিলিস্তিনের চেয়ে কম নয়। আজকে সালাম কিংবা আল্লাহু আকবার বললেই এটাকে জঙ্গিবাদের লক্ষণ, কিংবা ইসলামের কথা বললেই তাকে রাজাকার বলা হচ্ছে। অথচ আমরা নাকি এই দেশের 92% মুসলমান। ওই তাগুদের গোষ্ঠী, শুনে রাখো, মুসলমান আল্লাহু আকবার বলবে না তো দেবদেবীর নামে জপা শুরু করে দিবে, মূর্তির বিপক্ষে না থেকে মূর্তির পক্ষে কথা বলার চেষ্টা করবে। বাপের বেটা হয়ে থাকলে ইসলামে মূর্তি কিংবা ভাস্কর্যকে জায়েজ প্রমাণ করুন, উলামায়ে কেরামদের সাথে বসুন, কুরআন হাদিসের দালিলিক যুক্তি দ্বারা প্রমাণ করুন যে ইসলামে মূর্তি কিংবা ভাস্কর্য জায়েজ রয়েছে। তাহলেই তো আমাদের আর মৌলবাদী বলতে হচ্ছে না, তাহলেই তো আমাদের আর জঙ্গিবাদী কিংবা রাজাকার বলতে হচ্ছে না। আর যদি সেই সৎ সাহস না থাকে তাহলে আল্লাহর হস্তে
এই সমস্ত মুসলমান, এই সমস্ত নবীর ওয়ারিস, এই সমস্ত ওলামায়ে কেরামের দিকে তোমাদের কালো আঙ্গুল, কালো নজর আর দেওয়ার চেষ্টা করো না। কারণ যারা কিনা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আর মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার মতো শক্তি বা সামর্থ্য তোমাদের কারণেই। আল্লাহর গজব কিন্তু বলে কয়ে আসে না, কিংবা মৃত্যুও বলে কয়ে আসে না। আলেমদের উপরে হাত তোলার দুঃসাহস এবং তাদের ঘাড় মটকানোর দুঃসাহস থেকে বেরিয়ে আসুন, নইলে ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট করবেন এবং সামান্য ক্ষমতা এবং চেয়ারের জন্য বিলাপ করতে থাকবেন পরকালে। সম্মানিত দর্শক, সবশেষে বাইতুল মোকাররমে মূর্তি বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানে পুলিশের অবস্থান এবং পুলিশ যেভাবে সাধারণ মুসল্লিদের উপরে আবারও আক্রমণ করেছিল, আর কী ধরনের রণক্ষেত্র তারা তৈরি করার চেষ্টা করেছিল, তাদের পোশাক দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটি কখনো মুসলমানদের দেশে মুসলমান পুলিশের কর্মকাণ্ড হতে পারে না, কিংবা মুসলমান সরকারের কর্মকাণ্ড হতে পারে না। এজন্য আমরা চাইব আল্লাহ পাক যেন তাদের শুভ বুদ্ধি উদয় করে দেয়। আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবি কখনোই সহ্য করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।